গভর্নমেন্ট আমার হাতের মুঠোয়। আমি গভর্নমেন্ট ইন্ডিয়াটাও ভালো বুঝি, দেশটাও ভালো বুঝি, রাজ্যটাও ভালো বুঝি। রাম মন্দিরের পাল্টা কর্মসূচি ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার কি সম্প্রীতির আড়ালে সাম্প্রদায়িক যাত্রার প্রস্তুতি মমতার? সাংবাদিক বৈঠক থেকে মমতার ঘোষণা শুনে প্রশ্ন উঠেছে, কিন্তু কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। কিন্তু কেন এই কর্মসূচি মুখ্যমন্ত্রীর দলের? কারণ তিনি নিজেই বলছেন সরকারের নয়, অনুষ্ঠান হবে দলের। তিনি কি রাম বনাম কালী তাস খেলতে চাইছেন? নইলে কালী পুজো করে কর্মসূচির সূচনা কেন, আর তারপর হাজরা থেকে মিছিল করে পার্ক সার্কাস, সেখানেই হবে মূল সভা? নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। পার্ক সার্কাস। রাজ্যের সংখ্যালঘু মুসলিম সমাজ মহানগরের যে অংশে সংখ্যাগরিষ্ঠ, সেইখানে মিছিল শেষ করে সবার কারণ কি? উস্কানি দেওয়া রাজ্যের সংখ্যালঘুদের, নাকি মুসলিম সমাজের কাছে বার্তা দেওয়া তিনিই মাসিহা, রাজ্যের মুসলিম সমাজের কাছে তিনিই রক্ষাকর্তা? রাম মন্দিরের উদ্বোধন হবে অযোধ্যায়, আর কলকাতায় সংখ্যালঘু অঞ্চলে মিছিল। তিনি কি প্যানিক বা আতঙ্ক তৈরি করতে চাইছেন রাজ্যের মুসলিম সমাজের মনে? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই কাজ কি করতে পারেন? স্বাভাবিক কারণেই সমালোচনা করতে ছাড়েনি বিজেপি। নিজের এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন অমিত মালব্য। সম্প্রীতি মিছিলের নামে যাতে সেই দিন রামনবমীর মতো ওটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। আমি মহামান্য রাজ্যপালকে বলবো, উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। রাজ্যে মুসলিম জনসংখ্যা 26 থেকে 27%। 2 দশকের ওপর জনগণনা হয়নি, এখন সেটা বেড়ে 31 থেকে 32% হতেই পারে। বেশ কয়েকটি জেলায় সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাই। নির্বাচনের বছরে কি সচেতনভাবেই আতঙ্কিত করতে চাইছেন রাজ্যের মুসলিম সমাজকে? সচেতনভাবেই গোছাচ্ছেন নিজের ভোট বাক্স? নিশ্চিত করতে চাইছেন 30% ভোট? তবে সাংবাদিকরা কারণ জিজ্ঞাসা করলে তিনি যা বললেন তা বেদম হাস্যকর ব্যাখ্যা। তার দাবি, পরদিন নেতাজির জন্মদিন বলে নাকি 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন কালী মাতা ছুঁয়ে মুসলিম মহল্লায় মিছিল। আমি প্লিজ বলছি, আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না। আমি সাধু সন্তদের মানি, আমি সাধু সন্তদের কথা শুনছি। আমি এখনো মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্টস, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমি সর্বধর্ম সমন্বয় করছি এই কারণে, তার পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তিনি এই উস্কানি ছাড়া তার হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না, এটা উনি ভালো করে জানেন। প্রথম বালিগঞ্জের উপনির্বাচন, পরবর্তীকালে সাগরদিঘির ভোট এবং সিপিএম এবং আইএসএফ এর কিছু নির্দিষ্ট মুসলিম এলাকাতে পঞ্চায়েত নির্বাচনে যেখানে ভোট করতে পেরেছে তারা, সেখানে কিছু কিছু এলাকায় উত্থান। এমনকি ভারতীয় জনতা পার্টিও এই রাজ্যের প্রায় শতাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথ থেকে জিততে পেরেছে। হরিহরপাড়ার 2টো আসন সহ 100-র বেশি বুথ আছে যেখানে 70 ভাগের বেশি মুসলিম ভোটার, সে আসনও আমরা পেয়েছি, এমন উদাহরণও আছে।
তাই উনার কাছ থেকে মুসলিমরা মুখ ঘুরিয়ে নিচ্ছে। তাই মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন। মুখ্যমন্ত্রী যতই বলুন ধর্ম যার যার, উৎসব সবার, এই কয়েনে যে আর চিড়ে ভিজবে না। বুঝে গেছেন মমতা, বুঝে গেছেন রাজ্যের মানুষও। আসলে মমতার সরকারের কোনো নীতি নেই। রাষ্ট্রনীতি যেমন নেই, তেমনই নেই অর্থনৈতিক নীতি, তেমনই নেই কোনো সামাজিক নীতি। ভোটে জেতার জন্য যখন যেমন তখন তেমন নীতি নিতেই বেশি আগ্রহী জননেত্রী মমতা। ফলে নানা রকম অদ্ভুত যুক্তি শুনতেই হবে আমাদের। পরদিন নেতাজির জন্মদিন বলে আগের দিন সম্প্রীতির নামে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া চলবে রাজ্যে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।